সেনাপ্রধান প্রথমেই নাম বললেন জামাতের আমির সাহেব ছিলেন। আলহামদুলিল্লাহ, হাসিনার বিদায়ের 4 দিন আগে যে জামাত ইসলামী ছাত্র শিবিরকে তুমি নিষিদ্ধ করেছে, 4 দিন পরে সেই জামাত শিবিরকে মহান আল্লাহ তাআলা তোমাকে নিষিদ্ধ করে জামাত শিবিরকে মর্যাদার আকাশে উন্নীত করে দিয়েছে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন। কি বলেন ঠিক কিনা? হাসিনা চেয়েছিল এই 15, 16, 17, 18 বছর তো একতরফা চালায় গেলাম, কত গুলি, কত ফাঁসি, কত জেল, কত হত্যা, তাও তো থামে না। শেষ পর্যন্ত ওর একটা ক্যালকুলেশন হলো কি, থামানো যায় না কেন? তাহলে ও শেষ পর্যন্ত, ও তো ইবলিসের খলিফা, তো ওর মাথায় ঢুকলো কি এই সব কিছু ঠিক হয়ে যাবে, এই সব আন্দোলনের পেছনে আছে জামাত শিবির, এইটারে তুমি আগে নিষিদ্ধ করো, তাইলে বাঁচবা। পুরা কপাল পড়ার টাইম হলে এরকম হয়। কি বলেন ঠিক কিনা? দেখবেন প্রচন্ড সাগর আর জলের মধ্যে ডুবন্ত কোন মানুষ যখন ডুবতে থাকে, বাঁচার জন্য কিছু ধরতে পারে না। কোন শ্যাওলা কচুরি পানাও যদি ভেসে যায়, ভাবে ওইটা ধরে একটু বাঁচা যায়। আসলে কচুরি পানা ধরে কি বাঁচা যায়? ও ভাবছিল জামাত শিবির নিষিদ্ধ করে বোধহয় বাঁচা যাবে, বাঁচা যায়নি। তুমি যে কি অপরাধ করেছ, কত দাম্ভিকতা, কত আত্মহত্যা তুমি দেখিয়েছ। আল্লাহ তাআলা অহংকারীদেরকে হয়তো কিছুক্ষণ ছাড় দেয়, কিন্তু একদম ছেড়ে দেয় না। কি বলেন ঠিক কিনা? আমরাও অনেক সময় নিরাশ হয়ে যেতাম, কিন্তু আশা ছাড়তাম না। যাই হোক, তুমি তো দেখতেছ